কোথাও গিয়ে আমি এবারে 100% শিওর যে এবারে সাকিবিয়ান্সদের কোনো রাগ এবং কোনো অভিমান কিন্তু থাকবে না এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে। হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি, প্রচন্ড কিন্তু একটা খুশির খবর এই দিক থেকে যে আলটিমেটলি যেভাবে আফরান নিশো তাণ্ডবে থাকছেন, সেটা কোনোভাবেই তাণ্ডবের প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা চরিত্র বা তাণ্ডবের গল্পের উপরে কিন্তু সেইভাবে প্রভাব ফেলবে না। তো যে বিষয়টা কিন্তু কোথাও গিয়ে উঠে আসে, সেটা প্রচন্ড কিন্তু ইন্টারেস্টিং। এবং কালের কণ্ঠ থেকে একটা কিন্তু প্রতিবেদন শেয়ার করা হচ্ছে, এবং সেই প্রতিবেদন অনুযায়ী যেটুকু আমি বুঝলাম সেটা হচ্ছে গিয়ে আহ, অবশ্যই আহ, রায়হান রাফির যে আপকামিং প্রজেক্ট, সেই প্রজেক্টের একটা কোথাও গিয়ে ঘোষণা এই তাণ্ডবের মাধ্যমে কিন্তু হয়ে যেতে পারে। এবং একটা সেখানে আফরান নিশো হয়তো দূর দিয়ে হেঁটে যাবে, যেটা কিন্তু কোথাও গিয়ে তাণ্ডবের উপরে কোনো রকম ডিরেক্টলি কিন্তু ইম্প্যাক্ট ফেলবেই না। এটা জাস্ট জাস্ট আ ক্যামিও। এবং এটা দিয়ে তাণ্ডবের পরবর্তীতে রায়ান রফি যে প্রজেক্টটাকে তৈরি করবেন, সেই পার্টিকুলার প্রজেক্টটার একটা ডিটেলিং বা সেই পার্টিকুলার প্রজেক্টটার একটা সূচনা তিনি কিন্তু এটা দিয়ে করে দিয়ে যাবেন। তো এর ফলে শাকিব খানের এবং আমাদের তাণ্ডবের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না, তো বা কোনো রকম ইম্প্যাক্ট কিন্তু পড়বে না। এবং এর ফলে কি হবে, এর ফলে হয়তো রফি সুড়ঙ্গ 2 বানাবেন। তার একটা শুভ মুহূর্ত কিন্তু এখান দিয়ে তিনি করে দিতে চাইছেন, এবং তাণ্ডবের মাধ্যমে, যেহেতু তাণ্ডবের একটা হাই লেভেলে ক্রেজ রয়েছে, তো সেই জন্য কিন্তু কোথাও গিয়ে এটা আমার কিন্তু মনে হচ্ছে। এবারে শাকিব খান একটা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে তাকে না জানিয়ে শুট করা হয়েছে আফরান নিশোকে নিয়ে, এবং সেই জন্য কিন্তু শাকিব খান শুটিং এ অংশগ্রহণ করেননি। এবারে যখন এই বিষয়টা ক্লিয়ারিফাই করলো রাফি, তারপরে শাকিব খান কিন্তু শুটিং এ অংশগ্রহণ করেছে, এবং এটা আলটিমেটলি সাকিবিয়ানসদের যে পাওয়ারটা, সেটা আবার কোথাও গিয়ে কিন্তু প্রমাণিত হয়ে গেল। এবং গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে যেভাবে লেখালেখি হয়েছে, যেভাবে তুমুল আলোচনা হয়েছে, তারপর এই বিষয়টা ক্লিয়ারিফাই করাটা কিন্তু দরকার ছিল, যা না হলে তাণ্ডবের কিন্তু বিরাট বড় কিন্তু ক্ষতি হয়ে যেত। তো এটুকুই কিন্তু বলার ছিল। সো আলটিমেটলি তাণ্ডবে আফরান নিশো থাকছেন, বাট অন্যভাবে, অন্যরকম কিছু চরিত্রে কিন্তু থাকছেন, যেটা তাণ্ডবের কোনো ক্ষতি হবে না, বা তাণ্ডবের কোনো রকম ক্ষতিগ্রস্ত কিন্তু তাণ্ডব হবে না। এটুকু কিন্তু বেসিক্যালি বলার ছিল। তোমাদের কি মতামত, এবং তোমরা কি এই বিষয়টাকে নিয়ে খুশি নাকি অখুশি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।